নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মূলার পরোটা। তার জন্য মূলাটা গ্রেট করে নিয়েছি আর এখন হাফ চামচ নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। কারণ এটা তিতা ভাবটাও চলে যাবে যদি থাকে, আর জলটা চা বানানোর বার হয়ে যাবে। লবণ দিয়ে ডলে রেখেছিলাম, তারপর চিপে চিপে জলটা বের করে এই যে এখন ঝরঝরা করে নিয়েছি। এখন দিয়েছি হলো আদা কুচানো, লঙ্কা কুচানো, তারপরে জিরা ভাজা দিয়েছি শুকনা খোলায়। তারপরে দিয়ে দেবো একটু জয়েন দিয়ে দেবো। জয়েনটার হাতের মধ্যে ডলে তারপরে দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি ঝালের জন্য। তারপরে মিশিয়ে নেব হাত দিয়ে, হাত দিয়ে মেখে নেব, ভালো মতো মিশিয়ে নেব সব কিছুকে। আর এদিকে আমি এই দেখেন আটাটা ডলে রেখে দিয়েছি। মাখাটা হয়ে গেছে। এখন আটার থেকে লেইটা বের করে নিই। এই দেখেন বন্ধুরা, আটার গুলিটাকে এরকম করে বাটির মতন করে নেব আগে, করে তারপরে এই যে মিশ্রণটা বানিয়েছি এইটা দিয়ে দেব, দিয়ে চেপে দেব, দিয়ে তারপরে এই যে দেখেন করে একসঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে এরকম করে সিল করে নেব। তারপরে এরকম গোল করে নেব। তারপর আরেকটা দেখাচ্ছি, এই দেখেন, এই দেখেন এরকম বাটির মতন করে নেব, করে তারপরে আবার একটু হাতটা দিয়ে চেপে নেবেন। তারপর বেলে দেখাচ্ছি, দেখেন কাট করা হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, তারপরে গুলিটা নিয়ে নিয়েছি, গুলিটা নিয়ে এরকম করে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আস্তে আস্তে হাত দিয়ে আলতো হাতে বেলে নেব। একবারে হালকা হাতে প্রেস করলে হবে না, প্রেস করলে ভিতরে পুরটা বের হয়ে যাবে। হালকা হাতে উপর নিচে করবেন। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি, আটটা করছি, আর ওইটা মিডিয়াম আঁচের মধ্যে দিয়ে রেখেছি, হয়ে যাক। একটু কমটা মিডিয়াম আঁচে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে নেব। তারপর তেল বা ঘি বা বাটার যার যেরকম ইচ্ছা দিতে পারবে। আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল, কেন ঘি আর বাটার সবাই খায় না আমার বাড়িতে।
হয়ে গেছে 2 পিঠে। এখন নামিয়ে নেব। আবার মিডিয়ামে রাখবো আঁচটা, সবগুলো এরকম করেই করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মূলার পরোটাটা রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। মূলার পরোটার সঙ্গে আছে আলুর তরকারি আর আমের আচার। আর ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।